আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান। আপনারা শুনছিলেন গুজামিল টিভি নিউজ। দেশের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার নিয়ে যাব পুরো খবরে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের দায়িত্ব পালনের প্রথম 100 দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র তুলে ধরেন তিনি। এ সময় জাতীয় সংসদ কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের খালি আসনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু সামনে তাকে দেখলাম তার আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতি বলি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি প্রতিবেদনের ভয়াবহ পরিসংখ্যান টেনে রুমিন ফারহানা দাবি করেন, সরকারের প্রথম 100 দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে, যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসে দেশে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি এবং 119টি অপহরণের ঘটনা ঘটেছে। এমনকি এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি এবং চুরির ঘটনা ঘটেছে 2214টি। দেশের নারী ও শিশুদের নিরাপত্তার চরম বিপর্যয় চিত্র তুলে ধরে রুমিন ফারহানা সংসদে জানান, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 3496টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 78 থেকে 102 জন, গণধর্ষণের নির্মম শিকার হয়েছেন 30 থেকে 36 জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে গত 3 মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা নাজুক ও ভয়াবহ। সরকারের সার্বিক সফলতা ও ব্যর্থতার দায় বন্টন করে রুমিন ফারহানা বলেন, এই সরকারের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা এই দুটো বিষয়ের উপরই সরকারের 50% সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে, আর বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়ের উপর। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার এই খতিয়ান আরও স্পষ্ট করে বলা সহজ হতো। উল্লেখ করে তিনি জানান, সরকারের সফলতার বড় অংশই মূলত অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।